হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে 2.0 সকলকে স্বাগত। আর ফুড এসআইকে টার্গেট করে ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এটা আমাদের 15 নম্বর সেট। এর আগে আমরা 14টি সেট করে দিয়েছি, তো মাঝে কয়েকদিন আমরা আপলোড করতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। তো লাস্ট আমাদের আর হাতে 22 দিন মতো সময় আছে। এই 22 দিনে আমরা আরও 15টি সেট করিয়ে দেবো। টোটাল 30টি সেট করব, যেখানে 300+ কোশ্চেন আমরা কিন্তু প্র্যাকটিস করব, যার মধ্য থেকে ম্যাক্সিমাম টাইপ বা প্যাটার্ন কিন্তু আপনারা এক্সাম হলে কমন পাবেন। এবং এক্সামের আগে আমি কিছু সাজেশনও দিয়ে দেবো, যেখান থেকে আপনাদের এক্সামে প্রচুর পরিমাণে হেল্প হবে। তো চলুন শুরু করব। তার আগে বলবো, পিডিএফ কিন্তু প্রত্যেকটির দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, এটারও দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত যুক্ত হয়নি, যুক্ত হয়ে যান, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কী বলছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন কী বলছে, একটি জাদুঘরের প্রবেশ মূল্য 25% হ্রাস করার পরে জাদুঘরে আসা লোকের সংখ্যা 50% বৃদ্ধি পেয়েছে। প্রবেশ মূল্য সংগ্রহে কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস হলো, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা কি জানি, আই ইকুয়াল টু টিকিট আর ইন্টু লোক সংখ্যা, অর্থাৎ আমাদের আই মানে ইনকাম ইকুয়াল টু টিকিট ইন্টু লোক সংখ্যা পিপিল, এটা লিখে দিলাম। তো আয়ের রেশিওটা বার করলেই আমরা এখান থেকে বুঝতে পারবো আমাদের বৃদ্ধি হচ্ছে না হ্রাস হচ্ছে। ফার্স্ট আমরা প্রবেশ মূল্য, তার টিকিটে কী দেখতে পাচ্ছি, 25% হ্রাস করা হচ্ছে। 25% এর অর্থ হচ্ছে 1/4। পূর্বে যদি টিকিট 4 টাকা হয়ে থাকে, সেটা 25% হ্রাস করার ফলে 1 টাকা কমেছে, অর্থাৎ এখন বর্তমানে 3 টাকা হয়েছে। অর্থাৎ আগে যদি 4 হয়, এখন হবে 3। এটা আমরা পেয়ে গেলাম টিকিটের রেশিও। তাহলে লোক সংখ্যা রেশিওটা কত পাবো, 50% বৃদ্ধি পেয়েছে। 50% মানে 1/2। আগে যদি 2 জন আসতো, তাহলে 50% বৃদ্ধির ফলে এখন 1 জন এক্সট্রা আসছে, অর্থাৎ আগে 2 জন আসলে এখন কত, 3 জন আসবে। তাহলে এখান থেকে আমরা আয়ের বা ইনকামের রেশিওটা পেয়ে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি গুণ আছে, অর্থাৎ 8:9 হয়ে যাবে আমাদের। পূর্বে আমাদের ইনকাম হতো 8, এখন বর্তমানে ইনকাম হচ্ছে 9 ইউনিট। তাহলে ইনকামটা আমাদের বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে, 1 ইউনিট বৃদ্ধি পেয়েছে। শতাংশ নির্ণয় করব বাই 8 ইন্টু 100, এটার পার্সেন্টেজ। তাহলে 100/8 মানে কত, 12.5, এত পার্সেন্টেজ। এটা কি বৃদ্ধি পেয়েছে, সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 4 নম্বর অপশন। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, XYZ 18:20:25 এই অনুপাতে মূলধন বিনিয়োগ করে। 6 মাস পর এক্স তার মূলধন 33.13% বৃদ্ধি করে, ওয়াই তার মূলধন 50% হ্রাস করে এবং জেডের মূলধনের কোনো পরিবর্তন হয় না। বার্ষিক 15.25 লাখ টাকা লাভ হলে ওয়াইয়ের লাভ্যাংশ কত, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা এর আগেও কয়েকটি সেটে করেছি যে P1:P2:P3 ইকুয়াল টু কী পেয়েছি, T1:X2, T2:X3, T3, যেখানে P1, P2 আর P3 হচ্ছে লাভের পরিমাণ, আর X1, X2 আর X3 হচ্ছে যে পরিমাণ টাকাটা বিনিয়োগ করা হচ্ছে সেটার পরিমাণ, আর T1, T2 আর T3 কত সময় ধরে বিনিয়োগ করা হচ্ছে তার পরিমাণ। তাহলে এখান থেকে আমরা P1:P2:P3 এর মানটা কত পেয়ে যাব। P1 এর মান কত পাবো, ফার্স্ট কি বলছে, 18 ইউনিট ইনভেস্ট করছে। 18 ইউনিট ইনভেস্ট করার পর 6 মাস পরে মূলধনের পরিবর্তন করছে, অর্থাৎ 18 ইউনিট তো ফার্স্ট 6 মাস 18 ইউনিটই ব্যবসাতে থাকছে, অর্থাৎ 18 গুণ 6 প্লাস এই 18 ইউনিটটাকে পরিবর্তন করা হচ্ছে, বৃদ্ধি করা হচ্ছে 33.13%। লাস্টের 6 মাসে, অর্থাৎ 18 গুণ 6 ইন্টু 33.13% মানে 1/3 অংশ। অর্থাৎ ফার্স্টে যদি মূলধন 3 থাকে, এখন 1 বৃদ্ধি করে সেটাকে 4 করা হচ্ছে, অর্থাৎ 4/3 হয়ে যাবে। এটা হচ্ছে এক্সের। ওয়াই কী করছে, 50% বৃদ্ধি করছে। ফার্স্ট 6 মাস তো 20 ইউনিটই থাকছে, অর্থাৎ 20 গুণ 6 প্লাস 20 গুণ 6 ইন্টু 50% হ্রাস করা হচ্ছে। 50% মানে 1/2। ফার্স্টে যদি 2 ইউনিট থাকে, এখন 1 ইউনিট হ্রাস করা হচ্ছে, অর্থাৎ কত থাকবে, 1 থাকবে। এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, 1/2। এটা হচ্ছে ওয়াইয়ের। জেডের কী হচ্ছে, কোনো হ্রাস করা বা কোনো পরিবর্তন করা হচ্ছে না, হ্রাস বা বৃদ্ধি করা হচ্ছে না, অর্থাৎ কোনো পরিবর্তন করা হচ্ছে না। অর্থাৎ 25 ইউনিট সেটা 12 মাসই খাটছে।
12 গুণ 25 এটা হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি কী পাবো, এখান থেকে যদি আমরা 6 কমন নিই, দুটো ক্ষেত্রেই 6 কমন চলে আসবে, এখান থেকেও 6 কমন নিলে দুটো ক্ষেত্রেই 6 কমন চলে আসবে, এখান থেকে 6 কমন নিলে 2 থাকবে, কারণ ক্যালকুলেশন করলে 12 দুগুণে 6। এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি, 3 6 18, এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 10। প্রত্যেকটা থেকে আমরা 2 ক্যালকুলেশন করছি, 2 ক্যালকুলেশন করলে এখানে থাকছে কত 5, এখানে থাকছে কত 10, এখানে থাকছে 2 আর এখানে থাকছে 9। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, কালারটা একটু চেঞ্জ করলাম, 12 যোগ 9 21 10 যোগ 5 15 25। তো এখানে আমাদের টোটাল লাভটা বলে দেওয়া আছে 15.25 লাখ টাকা, অর্থাৎ 21 যোগ 15 যোগ 25 অর্থাৎ 61-র মান বলা আছে কত, 15,25,000। তাহলে এখান থেকে একের মানটা কত হয়ে যাবে, 61 1525 ভাগ করলে কত হয়, 25 হয়, অর্থাৎ 25,000 একের মান। তাহলে 15-র মান কত হবে, ওয়াইয়ের লাভ্যাংশ চেয়েছে, একের মান যদি 25,000 হয়, 15 গুণ 25 করলে আমরা কত পাই, 375, অর্থাৎ 3,75,000 পাবো। সঠিক অ্যান্সার হয়ে যাবে 1 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, এ আর বি দুটো সংখ্যা যদি যোগফল বলে দেওয়া আছে 17, এ আর বি দুটো সংখ্যার লসাগু আর গসাগু বলা হয়েছে 60 আর 1। তাহলে এখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি দুটো সংখ্যা কি কি, 1 ইন্টু এ আর 1 ইন্টু বি দুটো সংখ্যা, যেহেতু গসাগু বলে দেওয়া আছে তাহলে লসাগুটা কত হয়ে যাবে, এ ইন্টু বি ইন্টু 1, যেটার মান বলা আছে কত 60। তাহলে এখান থেকে আমরা এ বি এর মান পাচ্ছি কত 60, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা আমাদের নির্ণয় করতে বলেছে, এখানে আমরা বর্গ করব, কত পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 2 8 9 17 স্কোয়ার করলে 289। তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত পাবো, 289 মাইনাস এ বি এর মান আমরা জানি 60, 60 গুণ 2 120, তাহলে 9 6 1 অর্থাৎ 169 পাবো। 2 নম্বর অপশন এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, একজন দোকানদার তার পণ্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে 50% বেশি রাখে, অর্থাৎ কস্ট প্রাইস ক্রয় মূল্য আর মার্ক প্রাইস ধার্য মূল্য। যদি কস্ট প্রাইস 100 টাকা হয়, মার্ক প্রাইস হয়ে যাবে 150 টাকা, কারণ 50% বেশি রেখেছে। যদি সে ধার্য মূল্যে 5%, 10% আর 20% ক্রমিক ছাড় দেয়, তাহলে শতকরা কত লাভ করবে, 150-এর উপর 5% ছাড় দিচ্ছে, তাহলে সেলিং প্রাইস কত হয়ে যাবে আমাদের এখান থেকে, 95/100। এটার উপর আবার 10% ছাড়, অর্থাৎ কত টাকায় বিক্রি করবে, 90 টাকায়, 90/100। আবার 20% ছাড়, তাহলে কত টাকায় বিক্রি করবে, 100 টাকায় 80, 80/100। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, দুটো জিরো ক্যান্সেল হচ্ছে, একটা জিরো ক্যান্সেল হচ্ছে। যদি আমরা 2 দিয়ে কাটি 4, এটাকে 5 দিয়ে কাটলে 19, এটাকে 5 দিয়ে কাটলাম 3 আর এটার 25, সরি 20, 5 দিয়ে কাটলাম 20, 4 দিয়ে কাটলাম 4 5 20। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, 19 ইন্টু এই 9 আর এই 3 আছে 27। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 270 যোগ 243, কত পাচ্ছি, 3 1 5 অর্থাৎ 513/5 এত পাচ্ছি। তাহলে আমাদের কস্ট প্রাইস, অর্থাৎ কিনেছিলাম 100, বিক্রি করছি 513/5 টাকাতে, তাহলে লাভ কত হচ্ছে, প্রফিট কত হচ্ছে, 513/5 মাইনাস 100,
অর্থাৎ এখান থেকে আমরা 13/5 এত লাভ করছি। প্রফিট পার্সেন্টেজ বার করলে কত পাবো? 13/5 ইন্টু 100, যেহেতু আমাদের কস্ট প্রাইস 100 ছিল, কস্ট প্রাইসের উপরে সর্বদা আমরা পার্সেন্টেজ বার করি, ইন্টু 100, পুরোটার পার্সেন্টেজ। এই 100 কাটছে, তাহলে থাকছে কত? 13/5 এত পার্সেন্টেজ। 13/5 মানে 2/3/5, 2/3/5, অর্থাৎ 1 নম্বর অপশন এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? একটি নির্দিষ্ট দূরত্বে 2/3 15 কিমি/ঘন্টা বেগে এবং 1/5 25 কিমি/ঘন্টা বেগে এবং বাকিটা 50 কিমি/ঘন্টা গতিবেগে অতিক্রম করা হয়েছিল। গড় গতিবেগ নির্ণয় করুন 2 দশমিক স্থান পর্যন্ত। এখানে আমরা ধরে নিচ্ছি টোটাল গতিবেগ হচ্ছে 15 কিমি, আর আমরা ডি ইকুয়াল টু কী জানি? টি ইন্টু এস। তাহলে এখান থেকে আমরা T1 কত পাই? D/S। ডি এর মান কত? 15 ইন্টু 2/3, ফার্স্ট 2/3 যাই, বাই এস। এসের মান কত? 15। এই 15 কাটছে, তাহলে থাকছে কত? 2/3 এত আওয়ার। T2 এর মান এখান থেকে কত পাচ্ছি? 1/5 যায়, 15 ইন্টু 1/5 বাই এসের মান কত? 25। তাহলে এখান থেকে কত থাকছে? ক্যালকুলেশন করলে 3/25 এত আওয়ার। T3 এর মান কত? বাকি দূরত্ব, ফার্স্ট গেছে এত দূরত্ব, সেকেন্ড গেছে এত দূরত্ব, তাহলে বাকি থাকে কত? এটার এখান থেকে আমরা কত পাচ্ছি? 15 যদি আমরা 3 দিয়ে কাটি, 5 দুগুণ কত? 10, আর এখান থেকে আমরা পাচ্ছি 3, অর্থাৎ টোটাল আমাদের ডিস্টেন্স 15 কিমি। সেখান থেকে আমরা 10 আর 3 চলে যাচ্ছে, অর্থাৎ বাকি থাকছে কত? 2। তাহলে 2 T3 এর মান কত পাবো? 2/50, অর্থাৎ 1/25 এত আওয়ার। তাহলে এখান থেকে আমরা গড় গতিবেগ কত পেয়ে যাব? এস এর মান। আগে T1, T2 আর T3টা যোগ করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে করতে। এখানে যেহেতু জায়গা অল্প, তো একেবারে আমরা ক্যালকুলেশনটা করতে পারছি না। আপনারা চাইলে একেবারে ক্যালকুলেশন করে নিতে পারেন। তো 2/3 প্লাস 3/25 প্লাস 1/25, আমাদের লসাগু হচ্ছে 75, 25 দুগুণ 50, এখানে থাকছে 3 তিরিক্ষে 9, এখানে থাকছে 3, তাহলে আমাদের হচ্ছে কত? 62/, সরি একটু ভুল বললাম, 62/75, 62/75, কালিটা একবার চেঞ্জ করলাম। তাহলে আমাদের এস এর মানটা কত হয়ে যাবে? এস এর মান D/T হয়ে যাবে, D/T, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তবে আমরা গড় গতিবেগ পাবো। টোটাল ডিস্টেন্স কত? 15, টোটাল টাইম কত? 62/75, একেবারে উল্টে দিলাম, 75/62। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা পেয়ে যাব 18.15। এটা আপনারা ক্যালকুলেশন করে নেবেন, যেহেতু জায়গা শর্ট, তো আমি মুখেই বলে দিলাম, এখান থেকে আমরা অ্যান্সার পাবো 18.15। তো নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে এখানে? 3 নম্বর অপশন রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে একটা সংখ্যা বলা আছে, যে সংখ্যাটা 9 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য করতে হলে এটার মান সর্বনিম্ন কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। তবে 9 দ্বারা যখন কোনো সংখ্যা বিভাজ্য হবে, প্রত্যেকটা ডিজিটের যোগফলটাকে আমাদের 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 7 আর 5 12, 8 আর 4 12, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 24, 3 নং 27। তাহলে 27 করতে গেলে আমাদের কত যোগ করতে হবে? 3 যোগ করতে হবে, তবেই এটা 27 পাবো, তবেই আমরা এটা 9 দিয়ে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে আমাদের এর মান যদি 3 হয়, তাহলে এটার আমাদের যোগফল 27 আসবে, তখনই আমরা 9 দিয়ে ভাগ চলে যাবে, সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3 নম্বর অপশন, 3 অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে?
একজন পুলিশ একজন চোরকে অনুসরণ করেছে, যে তার থেকে 1 কিমি এগিয়ে আছে, 1 কিমি এগিয়ে আছে। পুলিশ যথাক্রমে 8 কিমি পার ঘন্টা এবং চোর যথাক্রমে 8 কিমি পার ঘন্টা এবং পুলিশ 10.5 কিমি পার ঘন্টা গতিবেগে দৌড়ায়। পুলিশের হাতে ধরা পড়ার আগে চোর কত দূরত্ব অতিক্রম করেছে? তো দুজন সেম দিকে যাচ্ছে, ডাইরেকশনটা সেম, তাহলে এখানে আমাদের রিলেটিভ স্পিড আপেক্ষিক গতিবেগ কত হয়ে যাবে? 10.5 মাইনাস 8 এত কিমি পার আওয়ার, অর্থাৎ 2.5 কিমি পার আওয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা d = s × t এটা পাই। এই যে 1 কিমি, এই 1 কিমি যেতে আমাদের কত সময় লাগবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে পুলিশ যখন এই 1 কিমি যাচ্ছে, চোরও সেই সেম দূরত্বে কিছুটা দূরত্ব অতিক্রম করছে, সেই দূরত্বটা কত? তাহলে যদি আমরা 8 নিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাবো চোর কত কিমি দূরত্ব অতিক্রম করলো। আগে তাহলে আমাদের টাইমটা বার করে নিতে হবে। টি কত আছে এখানে? 1 কিমি দূরত্ব। এস এর মান কত? 2.5 এত আওয়ার। তাহলে এই দূরত্বটাই আমাদের পুলিশ গিয়ে চোরটাকে ধরবে, আর এই দূরত্ব চোর কিছুটা দূরত্ব এগিয়ে যাবে, সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে চোর কতটা দূরত্ব এগিয়ে যাচ্ছে? ডি = কত পাবো? কত ছিল? স্পিড 8 × 1/2.5। তাহলে এখান থেকে আমরা পয়েন্ট তুললাম 2.5, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি 16/5। 16/5 মানে 3.2, সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3.2 কিমি দূরত্ব চোরটা এগিয়ে যাচ্ছে। তো এখানে ফার্স্ট আমরা কী করলাম? রিলেটিভ স্পিডটা বার করে নিলাম, আপেক্ষিক গতিবেগ যেহেতু সেম দিকে যাচ্ছে বিয়োগ করলাম। এখান থেকে আমরা সময়টা নির্ণয় করলাম, যেহেতু সময়টা আমাদের সেম। তাহলে এই সময়ে পুলিশ আমাদের চোরটাকে ধরছে, তাহলে চোরটাও কিছুটা দূরত্ব এগিয়ে যাচ্ছে, সেই দূরত্বটা কত? 3.2 কিমি। তো নেক্সট কোশ্চেন চলে যাবো। এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন কি বলছে? রমন 18 কেজি চাল ক্রয় করেন প্রতি কেজি 35 টাকায় এবং 30 কেজি চাল প্রতি কেজি 39 টাকায়। মোট চালের প্রতি কেজিতে গড় মূল্য নির্ণয় করুন। তো এখানে আমরা চালের পরিমাণের অনুপাতটা নির্ণয় করে ফেলছি। 18:30 ক্যালকুলেশন করলে 3, 5, 6 দিয়ে ক্যালকুলেশন করলাম, তার মানে এখানে আমরা পাচ্ছি 3:5। প্রতি কেজির দাম কত ছিল? এখানে 35 আর এখানে কত ছিল? 39। তো গড় মূল্য আমাদের নির্ণয় করতে হবে, যেটা 35-এর বড় হবে এবং 39-এর কম হবে। আমরা ধরে নিচ্ছি এটা 35, তাহলে এর সাথে নিশ্চয়ই আমাদের যোগ করতে হবে, কারণ 35-এর সর্বদা বেশি হবে। কত যোগ করব? এদের ডিফারেন্স কত? 0 গুণ 3 যোগ 35-এর সাথে 39-এর ডিফারেন্স কত? 4 গুণ 5। এটা আমাদের টোটাল। তাহলে গড় করতে গেলে 5 আর 3 8 দিয়ে ভাগ করব। তো এই পার্টটা আমাদের 0 চলে আসছে, এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা 2 পাচ্ছি। 5/2 মানে 2.5। 35 যোগ 2.5 কত হচ্ছে? 7.5। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 7.5। যদি এই প্রসেসটা কারোর বুঝতে অসুবিধা হয়, আগে আপনারা চ্যাপ্টারটা কমপ্লিট করে আসবেন, আমাদের প্লেলিস্টের মধ্যে আছে, তাহলে সহজেই বুঝতে পারবেন। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? মায়া একটি কাজের 15 অংশ শেষ করে এটা 7/10 দিনে হবে। 15 দিনে 10 অংশ। মায়া একটি কাজের অংশ 15 দিনে শেষ করে, একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে এখানে, আমি কোশ্চেনটা একবার দেখে আসি, ভিডিওটা একটু। এখানে কোশ্চেনটা বলছে মায়া একটি কাজের 7/10 অংশ 15 দিনে শেষ করে। 7/10 অংশ 15 দিনে শেষ করে। ভুল আছে একটু। একটি কাজের 7/10 অংশ 15 দিনে শেষ করে, তারপর সে ষোড়শের সাথে 4 দিনে বাকি
কাজ শেষ করে। মায়া এবং সুরেশ কত দিনে সম্পূর্ণ কাজ শেষ করতে পারবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে বলা হচ্ছে 7/10 অংশ শেষ করছে 15 দিনে, বাকি থাকছে কত 3/10 অংশ, এটা করছে মায়া। আর এখানে সুরেশ আর মায়া একত্রে মিলে করছে 3/10 অংশ করছে 4 দিনে, তাহলে এক অংশ করবে কত দিনে 40/3 দিনে। এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে 1 নম্বর অপশন। কারণ তারা দুজনে কত দিনে শেষ করতে পারবে, তারা দুজনে মিলে 3/10 অংশ করে 4 দিনে, তাহলে এক অংশ কত দিনে করবে 40/3 দিনে। তো এটাই আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, 11 থেকে 91 মধ্যে কয়টি সংখ্যা আছে যেগুলো 2 দ্বারা বিভাজ্য এবং দুটি অঙ্কের যোগফল 6 হবে? তো 2 দ্বারা বিভাজ্য অর্থাৎ জোড় সংখ্যা কোনগুলো, 12, 14, 16, এগুলো পরপর 90 পর্যন্ত আছে 2 দ্বারা বিভাজ্য। আর দুটো অঙ্কেরই যোগফল 6 হবে, কোনগুলোর হবে, 2 আর 4-এর যোগফল হবে 6, 1 আর 5-এর যোগফল হবে 6, এটা আমাদের হবে না কারণ 15 আমাদের বিজোড় সংখ্যা, আর এটা 24, এটা জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। আর আছে 3 যোগ 3 অর্থাৎ 33, এটাও আমাদের হবে না কারণ এটা আমাদের 2 দ্বারা বিভাজ্য নয় 33। আর আছে 4 যোগ 2 অর্থাৎ এটা আমাদের 6 আসছে 42, যেটা আমাদের 2 দ্বারা বিভাজ্য। তাহলে একটা সংখ্যা, একটা দুটো সংখ্যা। আর একটা আছে 6 যোগ 0 অর্থাৎ 6, 60, যেটা আমাদের 2 দ্বারা বিভাজ্য। তাহলে টোটাল এখানে আমাদের কটি সংখ্যা হয়ে যাচ্ছে, 3টি সংখ্যা। 1 নম্বর অ্যান্সার আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আজকের আমাদের কোশ্চেন, যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। আর টোটাল আমরা 30টি সেট করব আশা রাখছি। লাস্ট 22 দিনে আরও 15টি সেট করে দেওয়ার চেষ্টা করব এবং এক্সামের আগে কিছু সাজেশনও দিয়ে দেবো। তো নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, তো নেক্সট ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। তো এখানে শেষ করছি। থ্যাংক ইউ, গুড বাই।